দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি অমর একুশে গ্রন্থমেলা 2025 সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। এই বইমেলায় হাজারো অনিয়মের মধ্যে সবচেয়ে বড় অনিয়মটি হচ্ছে হিজড়াদের চাঁদাবাজি। আজকে আমরা এই স্টলে এসে দেখেছি, এই বইমেলা প্রাঙ্গণে এসে দেখেছি হিজড়ারা ওপেন চাঁদাবাজি করছে এবং যে জন্যে স্টল কর্তৃপক্ষ যারা রয়েছে, অর্থাৎ প্রকাশক যারা রয়েছে, প্রকাশনী মালিক যারা রয়েছে, তারা কিন্তু অনেক অভিযোগ করছেন। আজকে কিন্তু সরাসরি আপনাদের সাথে আমরা সেই অভিযোগগুলো আসলে কি সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। ভাই, একটু জানাবেন, এই আমরা দেখেছি যে একটু আগে কিন্তু হিজড়ারা এখানে এসেছিল, তারা কিভাবে আপনাদের কাছ থেকে চাঁদাবাজিটা করেছে? তারা তো সবসময় এরকম করে। সে আসছে, আইসা আমার কাছে টাকা চাইছে অনেক, পরে আমি ওনাকে 50 টাকা দিচ্ছি, নিবে না। এরপর অনেক মার্কেটিংয়ের পরে অনেক অপমানিত হয়েছি, ঠিক আছে। এরপরে ইজ্জতের ভয় দিচ্ছি আর কি। তারা কতজন ছিল? তারা 5 জন ছিল। আপনি যে প্রথমে দিতে চাচ্ছিলেন না, সেই বিষয়টি তারা কিভাবে নিয়েছে? সে বিষয়টা তারা একটা একদম সরাসরি যে কথাটা, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড যেটাকে বলে, তারা এটাই দেখায়। দর্শক, আপনারা শুনছিলেন যে এই স্টলের একজন লোক কিন্তু তিনি বলছিলেন যে হিজড়ারা কিন্তু এখানে 5 জন এসে ওপেন কিন্তু চাঁদাবাজি করেছে এবং প্রথমে 50 টাকা কিন্তু উনি দিতে চেয়েছিল, কিন্তু সেই 50 টাকা নেয়নি। পরবর্তীতে ওনাকে গালি দিয়েছে এবং 100 টাকা নিয়ে কিন্তু এখান থেকে প্রস্থান করেছে। আমরা কিন্তু আরেকটু দেখাবো, আরেকটি স্টলে আমরা এখন যাব, দেখব যে সেইখানে হিজড়াদের আচরণ কি ছিল। আমরা দেখেছি একটু আগে এখানে হিজড়াদের একটি অবস্থান ছিল। তারা কি বলেছে আপনাদের কাছ থেকে এবং তারা কি চেয়েছিল? আসলে হিজড়ারা তো জানেন যে মানে এরা কোন কোয়ালিটির লোক, মানে খারাপ ভাষায় কথা বলতে তারা কোনো দ্বিধাবোধ করে না। ওখানে আমি ছিলাম, আমাকে বলতেছে দোকানে আসো। আমি কেন দোকানে, তুমি মানে দোকানে যেতে হবে কেন, আমাকে তুমি দাঁড়াও, আমি আসতেছি। ওদের কথা যে না, এক্ষুনি আসতে হবে। আমি দৌড় দিয়ে এখান থেকে, হ্যাঁ আমি এক্ষুনি সর এখান থেকে, তোর কথা মতো কি আমার দৌড়ায় যেতে হবে এখন দোকানে? হ্যাঁ, অপেক্ষা করো, আর না হলে চলে যাও। এই নিয়ে মানে খারাপ ভাষায় কথা বলতে কত টাকা দাবি করেছে আপনাদের কাছে? কোনো টাকা দাবি করেনি যে আমাকে এত দিতে হবে। এমনি বলতেছে বিভিন্ন স্টল 500, 1000 দেয়। 1000 করে যদি দেয়, এখানে 900-র মতো স্টল আছে, তোর কত টাকা উঠবে তোমার খবর আছে? তোমার এই যে তারা টাকাটা নিচ্ছে আপনাদের কাছ থেকে, এটা কতটুকু লিগ্যাল বা যুক্তি? কখনো মানে লিগ্যাল নয়। হ্যাঁ, এরা তৃতীয় লিঙ্গের মানুষ, এরা যখন যার কাছে যা সাহায্য চায় পায়, কিন্তু এটা এমন পর্যায়ে চলে গেছে এখন দাবি করে বসে যে এত দিতে হবে, এরকম অ্যামাউন্ট দাবি করে বসে। অবশেষে আপনাদের কাছ থেকে কত টাকা নিয়েছে? না নিয়ে চলে গেছে, কিন্তু গালাগালি করেছে কিনা করে চলে গেছে। হ্যাঁ, মুখ খারাপ করে, মানে বিশ্রী ভাষায়, খারাপ ভাষায় কথা বলতে চলে গেছে। দর্শক, শুনছিলেন আমরা যে এখন যে স্টলটিতে দাঁড়িয়ে আছি, এই স্টলে কিন্তু হিজড়াদের একটি দল কিন্তু এসেছিল। এসে কিন্তু তারা এখানে প্রথম অবস্থায় চাঁদা দাবি করে, কিন্তু এক পর্যায়ে চাঁদা না দেওয়ার কারণে কিন্তু তাদেরকে অনেক গালাগালি করে। আমরা এই কথাগুলো কিন্তু এখানে শুনছিলাম যে ওনার কাছ থেকে। আপনার নামটা একটু? আমি নয়, এই যে যারা এই যে বসে আছে সামনে, সবাই শুনছে, সবাই জানে এবং সবাই দেখছে। দর্শক, আপনাদের কিন্তু একটু সাক্ষ্য দেওয়ার জন্য কিন্তু আমরা যাচ্ছি সেই ঘটনাস্থলে, যেখানে এই যে বিক্রেতা, এই স্টল মালিক ছিল, ওনাকে যে গালমন্দ করা হয়েছে, সেই বিষয়টি আপনাদের দেখাবো সরাসরি। ভাই, এই যে এইখানে যে একটু আগে এই লোক দাঁড়ায় ছিল, হিজড়ারা আসছিল, এই সময় আপনি ছিলেন এখানে? আমরা এই জায়গায় বসেছিলাম। হিজড়ারা কি বলেছিল ওনাকে? হিজলারা মনে করেন হ্যাঁ দোকানের সামনে গেছিল, হ্যাঁ দোকানে মুরব্বী একজন আছে, আরেকজন মানে কর্মচারী মেয়ে আছে। তো দোকানদার মানে এই জায়গায় দাঁড়িয়েছিল, তো হ্যাঁ আবার মনে করেন মানে হেরানো যায়, মানে 5 মিনিট 2-3 মিনিট খারাইছে, হ্যার লেগে অনেক বোয়াবাজি করছে যাওয়ার জন্য। দেখা করতেছে আপনারা গেছেন, দাঁড়ান, আমি তো আসবো, আমি কি আসবো না, এটা বলছিল। দর্শক, আমরা কিন্তু সরাসরি কিন্তু এই যে একজন সাক্ষীর কিন্তু আমরা বক্তব্য নিয়েছি। তিনি যেমনটি বলছিলেন যে এইখানে হিজড়ারা এসে এই স্টল মালিক যখন এখানে এসেছিল, এসে বসে থাকার পরেও কিন্তু ওনার স্টল ছেড়ে এখানে চলে আসার পরেও কিন্তু হিজড়াদের দল এখানে এসে তাকে কিন্তু গালমন্দ করেছে, গালি দিয়েছে। কি ধরনের গালিটা ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না, শুধুমাত্র তারাই এই ভাষাগুলো প্রকাশ করতে পারে। আমার জন্য, আপনার পক্ষে, আমার পক্ষে এই ভাষা ব্যবহার করা সম্ভব না। যেমনটি বলছিলেন যে তারা কিন্তু অসভ্য ভাষায় কিন্তু তারা
গালাগালি করেছে। আমরা একটু কথা বলবো যে ভাই এই যে হিজড়াদের যে এই যে চাঁদাবাজির ব্যাপারটা এইটা মানে কতটুকু যুক্তি একটু জানাবেন। তাদের যে চাঁদাবাজি করা এটা কোনো যৌক্তিক না। যদি মানুষ খুশি হয় তাদেরকে দেয়, ওইটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের মানে জোর জবরদস্তি করে নেওয়া এটা কোনো যৌক্তিক নাই। তা ইসলামে এটা কোনো মানে সঙ্গত ব্যাপার না, ইসলাম জায়েজ করে নাই কোনো। দর্শক, একজন হুজুর কিন্তু বলছেন যে এটি কিন্তু ইসলামেও জায়েজ নেই যে এভাবে জোর করে চাঁদা আদায় করা। কিন্তু হিজড়ারা এই কাজটি কিন্তু এই বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত যে বইমেলা অমর একুশে গ্রন্থমেলা, যেটি আমাদের ভাষা এবং বাঙালির প্রাণের একটি বইমেলা, সেই বইমেলা যে এভাবে কলুষিত করছে, চাঁদাবাজি করছে, এই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা আসলে কি পদক্ষেপ নিচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের একটু জানাবেন, এখানে হিজড়াদের একটি গ্রুপ কিছুক্ষণ আগে এসে কিন্তু এখানে স্টল বিক্রেতা যারা রয়েছে, মালিক যারা রয়েছে, তাদেরকে কিন্তু গালাগালি করছে, চাঁদাবাজি করছে। সেই বিষয়টি আপনারা কি কমেন্ট করবেন বা কি মন্তব্য দিবেন? আপনাদের নির্দেশনা আছে কি না যে তাদেরকে এই স্টল থেকে বা এই মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ার? অ্যাকচুয়ালি আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি তাদেরকে বাইরে বের করে দেওয়ার জন্য, এবং আইন শৃঙ্খলা নিরাপত্তার সাথে আমরা সব কিছুই ব্যবস্থা নিচ্ছি, এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা সবসময় মডিফাই করতেছে এবং করতেছে। সবসময় তারা টহলে আছে, আমরাও টহলে আছি, চারপাশে ঘুরতেছি। এখন মোটামুটি পরিবেশ ভালো। এবং আপনারা কি তাদেরকে নিষেধ করেছিলেন কিনা দেখার পরে? হ্যাঁ, অবশ্যই তাদেরকে নিষেধ করা হয়েছে। তাদের উত্তর কি ছিল বা আপনাদের কি বলেছে? তারা বলতেছে আমরা আসলে এটা দায়ী করি, কিন্তু আমরা বুঝাই দিচ্ছি যে এখানে এটা তো হবে না, আপনারা বেড়ে যান। পরে আমাদের কথা শুনে ওরা চলে গেছে। এই পর্যন্ত আর কি আইন শৃঙ্খলা এখন বর্তমানে। দর্শক, এক পুলিশ সদস্যের কাছ থেকে আমরা যে উত্তরটি পেয়েছি যে এই মেলাতে কিন্তু হিজড়াদের যে একটি দল বা গ্রুপ, তারা কিন্তু মেলার শুরু থেকেই এখানে এসে চাঁদাবাজি, বিভিন্ন দর্শনার্থী অর্থাৎ বইপ্রেমী যারা এই মেলাতে এসেছে তাদের কাছ থেকেও 10 টাকা 20 টাকা করে কিন্তু তারা চাঁদা নিয়েছে, যার কাছ থেকে যেমনটি নিতে পেরেছে। পাশাপাশি কিন্তু এই মেলার শেষ দিকে এসে কিন্তু এই মেলার প্রতিটা স্টল, পেভিলিয়ন থেকে কিন্তু তারা সর্বনিম্ন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যার যে স্টল থেকে যেমন পাচ্ছে তেমনি করে কিন্তু চাঁদাবাজি করছে। দর্শক, আপনাদের আরও কিন্তু আমরা দেখাবো সরাসরি আজকে। আসুন আমাদের সঙ্গে। একটু জানাবেন আপনাদের এখানে কি হিজড়ারা আসছিল কিনা চাঁদাবাজির জন্য? কত টাকা নিয়েছে এবং কিভাবে টাকাটা চেয়েছে আপনাদের? আমার কাছ থেকে 100 টাকা নিচ্ছে। আমি বললাম আমাদের বেচা কিনা তো কম, ভালো না মেলা। হ্যাঁ, বলে কয় 400-500 চাচ্ছি না, 100 টাকা। আমি 50 টাকা চাচ্ছি না, 100 টাকা দিতেছি। আপনারা যে টাকাটা দিলেন এটা তো পুরোপুরি বৈধ না, কেন দিলেন? তারপরও দিলাম, এখন তারা তো না দিলে তারা আচরণ খারাপ করে। আপনারা বইমেলা কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা বাংলা একাডেমিকে? ঘটলে তো কিছু নয়, মাত্র ঘটনাটা ঘটছে মাত্র 5-6 মিনিট, জানানোর সুযোগ তো হলো না। তাহলে এই দায়টা আসলে কার যে এই মেলার মতো একটা সুন্দর পরিবেশে এসে যে হিজড়ারা এভাবে চাঁদাবাজি করছে, বকাবাদ্য করছে, বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এই দায়টা আসলে কাকে দিতে চাচ্ছেন? এটা তো মেলা কর্তৃপক্ষ, বাংলা একাডেমি, ওনাদের দায়িত্বটা নেওয়া উচিত। ওনাদেরই দায়িত্বটা নেওয়া উচিত, যাতে হিজড়ারা বা অনেক টোকাইরা ঢুকে, ফকিররা ঢুকে আমার পরিবেশ দূষণ করে। এটা দায়িত্বটা তাদেরই নেওয়া উচিত। দর্শক, আপনারা শুনছেন যে এই স্টলটিতে আমরা এসেছি। এই স্টলের এই যে মালিক যে রয়েছে তিনি কিন্তু বলছিলেন যে এই স্টলটিতেও কিন্তু চাঁদাবাজি করা হয়েছে এবং তারা কিন্তু 100 টাকা দিতে বাধ্য হয়েছে, অন্যথায় কিন্তু তারা এখান থেকে যাচ্ছিল না এবং যে তাদেরকে কিন্তু গালাগালি করছিল।